বন্ধুরা, আমরা এখন চলে এসেছি একটা স্বর্গদ্বার থেকে বেশ কিছুটা এগিয়ে এসে আমাদের যে কালকে আমরা বাসে করে ঘুরতে যাব সেই সরকারি বাস ওটিডিসি তার কাছে এসেছি। ওখান থেকে মোটামুটি যে ভাড়াটা নিল যে টোটোর এই অটোর 80 টাকা বলছে। একটা জায়গায় আমরা পেয়েছিলাম 50 টাকা, সে তো ওদের নিজস্ব স্ট্যান্ডার্ড টোটো নয়, তার জন্য আমাদের ঘুরিয়ে এই টোটোয় চড়ালো, 80 টাকা ভাড়া নিল। ভাড়াটা কিন্তু 10 টাকার হওয়া উচিত আমাদের ওখানকার অনুযায়ী, ঠিক আছে, খুবই কম ডিস্টেন্স। তো এই যে এখানে হচ্ছে ওটিডিসির অফিস, বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা অফিস। ওরাই এটাই বলছে যে এটা সরকারি অফিস, গিয়ে দেখবো ঠিক আছে সরকারি অফিস কিনা। তো গিয়ে তারপর তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করছি যে কিরকম কি ভাড়া আছে, ঘুরতে গেলে কিরকম কি ভাড়া লাগে বাসের, ঠিক আছে, কি কি অপশন আছে। কি কি অপশন আছে। আমি 100 টাকা দিয়েছি ওনাকে, উনি আমাকে ভাঙিয়ে নিয়ে এসে দিচ্ছেন। ওকে, তো কীভাবে কী অপশান আছে দেখা যাক, ওখানে গিয়ে জিজ্ঞেস করি। ওনাদের জিজ্ঞেস করবো যে একদিনকে চিল্কা ঘুরতে যাব, আর একদিনকে ঘুরতে যাব ওই কোনারক সাইডটা, কোনারক, খণ্ডগিরি, উদয়গিরি ওসব সাইডে ঘুরতে যাব, নন্দনকানন। তো এতে কত কি ভাড়া লাগে, হ্যাঁ, আর কখন কখন টাইমিং আছে, কিভাবে বেরোতে হবে, কটায় ফিরবে, সমস্ত ডিটেলস তোমাদের কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, তো চলো বন্ধুরা একটু দাঁড়াও, ওর টাকাটা আমাকে দিয়ে দিই। দাদা এসে তো বন্ধুরা আমরা চলে এসেছি ওটিডিসির অফিসে, যেটা বলছিলাম তোমাদের। ইনি এখানে বসে রয়েছেন, তো ইনার মুখ থেকে আমরা শুনে নেবো যে কোথায় ঘুরতে গেলে কি কি বাসের ভাড়া আছে, এবং কখন বেরোতে হবে, কখন বাস ছাড়বে, এবং কত টাকা কি লাগবে, সবকিছু জেনে নেবো। ঠিক আছে, তো আপনার নাম কি একটু যদি বলেন। সুভাষ দাস। ওকে, তো বলছি দাদা, আমরা এই যে ফার্স্ট যেটা আছে ট্যুর নাম্বার 1 এক্সপেক্ট মানডে, আচ্ছা মানডে কি আপনাদের ছুটি থাকে? মানডে নন্দনকাননটা বন্ধ, সেই জন্যই ট্যুরটা হয়। দুজনের টুকটা হয় না। আচ্ছা, বলছি যে আমরা যদি ফার্স্টের ট্যুরটা করি নন্দনকানন, হ্যাঁ, তারপরে উদয়গিরি, খণ্ডগিরি বা যে সমস্ত, এটাতে কত টাকা কি আছে? আরো 150 টাকা খরচা আছে। এটা বাস ভাড়া হচ্ছে 535। 535 টাকা। আর যদি আরো ওই সমস্ত জায়গায় ঘুরতে চাই তাহলে এগুলো আপনার খরচা। ওটা কি পার হেড 150? পার হেড 150 টাকা এক্সট্রা, মানে 300 টাকা মোটামুটি আমাদের লাগবে, তাই তো? ওর বাচ্চার কোনো পয়সা লাগবে? বাচ্চা লাগবে নন্দনকানন 10 টাকা লাগবে। ওকে ওকে। আর বলছি যে বাস ছাড়া আর কোনো অপশন আছে, মানে অন্য কোনো প্রাইভেট, মানে ছোট গাড়ি ট্যাক্সি নিতে পারেন। ট্যাক্সি তাতে কত খরচ পড়ে? সেটা 3200 টাকা আসবে, মানে পার্সোনাল ট্যাক্সি পার্সোনাল ট্যাক্সি 3200। ওকে, তাতে কি মানে এক্সট্রা, তাতেও এক্সট্রা লাগবে, মানে এর টিকিটগুলো এক্সট্রা। এর টিকিটগুলো এক্সট্রা লাগবে। আর ওই যদি আমি এতে ঘুরতে চাই চিল্কাতে, চিল্কা বাসে যাওয়াটা ভালো, 630 টাকা মোট ভাড়া ইনক্লুডিং আছে। বেস্ট। ওকে, তো চিল্কা হ্রদে ঘুরতে গেলে বন্ধুরা উনি যেটা বললেন যে বাসেই সব থেকে বেস্ট, কারণ ওখানে ওই বোট ভাড়াটা ইনক্লুডিং থাকে 630 টাকা। ঠিক আছে বন্ধুরা, এটা পার হেড 630 টাকা করে লাগবে। আচ্ছা, তো এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা। আমরা জেনে নিলাম, আমরা প্রত্যেকটা ট্যুরই বাসে করবো, হ্যাঁ, কেননা আমাদের দরকার নেই আমাদের পার্সোনাল কিছু করা। ঠিক আছে, সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা। সবাই মিলে যাওয়ার মজাটা আলাদা। তো আমরা এখন, আচ্ছা আপনার পেমেন্ট কি পদ্ধতি আছে আপনাদের? পেমেন্ট করবে, এটা অনলাইন বুক করলে অনলাইন টাকা দেবে, যদি অফলাইন করবে পুরোটা আসবে। আচ্ছা, মানে এখনই গুগল পে বা কিছু করতে পারবো না, তাহলে ক্যাশ অনলাইন সিস্টেম হচ্ছে, অনলাইন বুক করলে অনলাইন থেকে টাকা অ্যাকাউন্টে যাবে, অফলাইনটা ক্যাশ নিয়ে আসতে হবে। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। এখানটা একটু বুঝিয়ে দাও। তো বন্ধুরা এখানে যদি তোমরা আসো, তো এসে যদি ভাবো যে না গুগল পে বা পেটিএম করে দেবে, তা কিন্তু হবে না। এখানে তোমাদের ক্যাশ টাকাই জমা দিতে হবে। আর যদি অনলাইনে করো, সেটা অনলাইনে বুকিং করার সময় করতে হবে। ঠিক আছে, মানে ইন্টারনেটে গুগল দিয়ে যখন বুকিং করবে তোমরা, মেক মাই ট্রিপ বা ওই জাতীয় কিছু দিয়ে, পার্সোনাল ওয়েবসাইট দিয়ে, ওটিডিসির পার্সোনাল ওয়েবসাইট দিয়ে, তখন সেখানে অনলাইনে টাকা দিতে হবে। আর যদি অফিসে সে টাকা দিতে চাও তাহলে ক্যাশ দিতে হবে। বুঝতে পারলে বন্ধুরা, কোনো গুগল পে পেটিএম চলবে না। ঠিক আছে, চলো। এখানে চারটা তোমাদের একবার চোখ বুলিয়ে দিচ্ছি। বলছি যে আমাদের তাহলে কি এইটাই দাদাদের চারটা আছে ওটিডিসির, হ্যাঁ, তো এদের সমস্ত কিছু লেখা আছে। তোমরা একটু পজ করে দেখে নেবে বন্ধুরা, তাহলে পুরো ডিটেলস বুঝতে পারবে। আর এখানকার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমাদের যোগাযোগ করতে কোনো অসুবিধা যাতে না হয়। এটা কোণার্ক নন্দনকানন গোল্ডেন ট্রায়াঙ্গেলটা 6:30টায় ছাড়বে পান্থনিবাস থেকে। আচ্ছা এরপরে 7টায়। আচ্ছা, পান্থনিবাস কি আরো দূরে? হ্যাঁ, এইখান থেকে আরো 1 কিলোমিটার আগে। আরো 1 কিলোমিটার। আচ্ছা,
আর চিল্কাটাও 6.5 ছাড়বে, 430 রিটার্ন আসবে, সেটাও পান্তানিবাস থেকে ছাড়বে। ওকে। আর তার সাথে যে আমরা যে ওই সারাদিন ঘুরছি তার সাথে যে লাঞ্চ ফাঞ্চের ব্যাপারটা আছে, ব্রেকফাস্ট লাঞ্চ, হোটেল কাছে দাঁড়াবে, আপনার টাকা দিয়ে খাবেন। ওটা আলাদা টাকা দিয়ে খেতে হবে তো? ওকে, থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে যে কীরকম কি বাসের টিকিট আছে, আর কোথায় ঘুরতে গেলে এক্সট্রা কি টিকিট, মানে কত টাকা পয়সা কি লাগবে, এগুলো তোমরা নিশ্চয়ই দেখলে, বুঝতে পারলে। তো আরও কিছু ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, সেই জন্য আবার আমি ক্যামেরার সামনে আসতে বাধ্য হলাম। ব্যাপারটা হচ্ছে, তোমরা যদি পুরীতে গিয়ে কোথাও ঘুরতে যাও, যেমন বিভিন্ন ধরনের সাইট সিইং, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, ধবলগিরি, বিভিন্ন জায়গা আছে, তারপরে চিল্কা আছে, এই সমস্ত জায়গায় যদি ঘুরতে যাও তাহলে তোমাদের কিন্তু আমি বলবো ওটিডিসির অফিস থেকে বাস বুকিং করাটাই সবথেকে বেস্ট হবে। আরও অন্যান্য অনেক জায়গা আছে যেখানে তোমাদের প্রাইভেটলি ঘুরতে নিয়ে যাচ্ছে, মানে প্রাইভেট অফিস আছে, তারা নিয়ে যাচ্ছে, ট্যুর ট্রাভেলিংয়ের বিজনেস তারাও নিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে যাওয়ার থেকে ওটিডিসির অফিসে গিয়ে বাস বুকিং করে যাওয়াটাই কিন্তু সবথেকে বেস্ট হবে। এবার দেখো, ওটিডিসির অফিসে দু ধরনের অপশান আছে। একটা হচ্ছে তুমি বাসে করে যেতে পারো, আর একটা হচ্ছে তুমি প্রাইভেট গাড়ি করে যেতে পারো, সেটা ওটিডিসির প্রাইভেট গাড়ি, ঠিক আছে? তো এবার ওটিডিসির প্রাইভেট গাড়িতে গেলে কত খরচা হবে, বাসে গেলে কত খরচা হবে, তোমরা নিশ্চয়ই দেখেছো। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি রেকমেন্ড করব বাসে করে যাওয়া। তার কারণ হচ্ছে, তোমরা যদি প্রাইভেট গাড়ি করে যাও, বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বিভিন্ন ভিজিটিং প্লেসে বিভিন্ন টিকিট আছে। এবার সেই টিকিটগুলো তোমাদের নেবে লাইন দিয়ে, নিজে থেকে 100 জন 1000 জনের পেছনে লাইন দিয়ে তোমাদের টিকিটটা কিনতে হবে। এতে কি সময়টা অনেক বেশি যাবে। কিন্তু বাসে গেলে সুবিধাটা কী হবে, বাসের যিনি গাইড থাকবেন, বাসে একজন গাইড থাকেন, ঠিক আছে? এবার সেই গাইড তোমাদের সব কিছু বলে দেবে, কোথায় কত টাকার টিকিট, সেগুলো সব কিছু বলে দেবেন। খালি টিকিটের টাকাটা খালি তোমাদের ওনার হাতে দিয়ে দিতে হবে। উনি সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন, সব জায়গায় টিকিট কেটে দেবেন, সব জায়গায় ব্যবস্থা করে দেবেন। এবং তোমরা খালি যাবে, নামবে বাস থেকে, বিভিন্ন জায়গায় ঘুরবে, এবং উনিও তোমাদের সঙ্গে থাকবেন। হ্যাঁ, মানে যিনি গাইড আছে উনি সমস্ত কিছু বলে দেবেন। হ্যাঁ, উনি তোমাদের সঙ্গে থাকবেন, যেগুলো তোমাদের অজানা জিনিস, সেগুলো তোমরা জানতে পেরে যাবে, ঠিক আছে? তো এইগুলো সুবিধাগুলো প্রচুর আছে। আর যেহেতু তোমরা ওটিডিসি অফিস থেকে যাচ্ছ, সেহেতু অনেক জায়গায় এন্ট্রান্স তোমাদের মানে ভিআইপি এন্ট্রান্স হয়ে যাবে, যেগুলো অন্য জায়গা থেকে গেলে কিন্তু হবে না, অন্য কোনো ট্যুর ট্রাভেলের বিজনেসের অফিস থেকে গেলে কিন্তু হবে না, যেটা ওটিডিসির অফিস থেকে গেলে তোমরা এই সুবিধাটা পাবে, ঠিক আছে? আর বাসের করে গেলে আরও একটা সুবিধা কি না, তোমরা অনেকজন মিলে যেতে পারবে একসঙ্গে। এবার একা গেলে কি হবে, যে কোনো মানে ধরো ওটিডিসির অফিস থেকেই তোমরা যাচ্ছ প্রাইভেট গাড়িতে, সেখানে শুধু তোমরা থাকবে, আর কেউ থাকবে না। তাতে কি হবে, তোমাদের নিজেদের মধ্যেই এনজয়মেন্টটা হবে। কিন্তু এবার দেখো, যদি বাসে করে যাও তাহলে কি প্রচুর লোক একসঙ্গে থাকবে, ঠিক আছে? এবার সেখানে একসঙ্গে যেতে মজা লাগবে, একটা সেফটি থাকবে। সবথেকে বড় কথা হচ্ছে সেফটি। ঘুরতে গেলে সবথেকে বড় কথা সেফটি। তো বাসে করে গেলে প্রচণ্ড সেফটি থাকে আমি বলবো, এবং বিভিন্ন জায়গায় ঘুরে সেফলি বাড়ি ফিরে আসা যায়, ঠিক আছে বন্ধুরা? তো এই ইনফরমেশানটা জানানোর জন্যই তোমাদের কাছে এসেছিলাম। হ্যাঁ, তো ক্যামেরার সামনে আবার এলাম। আর যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেলটা নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থেকে একটা বেল নোটিফিকেশানের ঘন্টা আছে, ঠিক আছে? ওটাকে বাজিয়ে দেবে। তাহলে কী হবে, আবার যখন নতুন নতুন আমরা ভিডিও ছাড়বো, তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার অন্য দিন দেখা হবে। বাই।